মামলা নেন না, তারপরে আপনি নিয়ে যান, সমস্যা কি? মামলাটা হয়ে গেলে তো শেষ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে মৌলভীবাজার থানা পুলিশের হাতে গ্রেফতার হুমায়রা ইসলাম নামে একজন অ্যাডভোকেট। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে থাকুন। শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাটিতে একজন কুলাঙ্গার জন্ম নিয়েছে, যে ইসলাম, নবী, সাহাবায়ে কেরাম এবং জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করেছে সোশ্যাল মিডিয়ায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তার এই দুঃসাহস দেখে মৌলভীবাজারবাসী, ধর্মীয় যারা ধর্মপ্রাণ জনগণ তারা ফুঁসে উঠেছে। আমরা চাচ্ছি যে আমরা কোনো প্রকার আমরা শান্তিকামী মুসলমান, আমরা অশান্তি চাই না, আমরা কোনো ধরনের কোনো অঘটন ঘটুক সেটা আমরা চাই না। তবে আমাদের প্রশাসনকে অবশ্যই শক্ত হাতে এর পূর্ণ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাকে কোনো অবস্থায় গ্রেফতার করা হয়েছে, কোনো অবস্থায় তাকে যেন কোনো ধরনের কোনো রাঘব বোয়ালদের অনুরোধে তাকে যেন ছেড়ে দেওয়া না হয়। যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা বলবো যে মৌলভীবাজারবাসী সবাই ফুঁসে উঠবে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, তখন সামলানো যাবে না। আমরা বলতে চাই যে এই ধরনের কোন কুলাঙ্গার যাতে মৌলভীবাজারের মাটিতে আর দুঃসাহস না করে। এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত শক্ত এবং মজবুত। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির একজন এই সিলেট বিভাগের সেক্রেটারি হিসাবে আমি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি মৌলভীবাজারবাসীকে, আপনারা শান্ত থাকুন, আপনারা সবাই ধৈর্য ধরুন। এই বিচার আইনিভাবে হবে এবং তাকে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় আমরাই আপনাদেরকে আহ্বান করব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, ইতিমধ্যে আপনারা অবহিত হয়েছেন যে আমরা আজকে ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে দেখতে পেয়েছি যে একজন কুলাঙ্গার আমাদের অনুভূতি, আমাদের ভালোবাসা যে স্থানগুলো রয়েছে, সাহাবীরা যাদেরকে আমরা সত্যের মাপকাঠি হিসাবে আমরা মনে করি, তাদের চরিত্র হননের চেষ্টায় লিপ্ত হয়েছে। একটি রাজনৈতিক বিষয়কে টেনে এনে ইসলামের সুমহান আদর্শের উপরে আঘাত আনা হয়েছে। সেই বিষয়ে আমাদের মৌলভীবাজারের ছাত্র জনতা, আপমর মুসলমানরা আজ জেগে উঠেছে এবং তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসনের মাধ্যমে সেই কুলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাইব এই গ্রেফতার যেন শেষ না হয়, তা যেন সুষ্ঠু বিচারের মাধ্যমে তাকে যেন কোর্ট হাজতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়। কোনো রাঘব বোয়ালের ইঙ্গিত বা ইশারায় যেন তাকে এখান থেকে ছেড়ে না দেওয়া হয়। যদি এখান থেকে পুলিশের কোনো ফাঁকফু করে, প্রশাসন যদি কোনো ফাঁকফু করে বেরিয়ে যায়, তাহলে মৌলভীবাজারবাসী ঘরে বসে থাকবে না এবং সেটা কখনোই প্রশাসন সামাল দিতে পারবে না। নিশ্চিত থাকেন, আপনাদের সাথে আলোচনা করেই কাজ। শেরপুরে একটা ঘটনা হয়েছে, সারা রাত অপেক্ষা করে তারপরে আমরা শেরপুরে একটা ছেলে, ওই যে শাস্ত্রী একটা ছেলে, আমরা আসছে কিন্তু এইরকম সেম হ্যারাসমেন্ট আমার শিকার হয়েছে বারবার।